কসবা-মাছইল ইউনিয়নের মেম্বারের নামে ভুয়া ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ। রাজবাড়ী থেকে মোহাম্মদ তুহিন মণ্ডলের প্রতিবেদনে বিস্তারিত। রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ নং কসবা-মাছইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মিন্টু মণ্ডলের নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মিন্টু মণ্ডল কসবা-মাছইল ইউনিয়নের ষলুয়া গ্রামের মৃত তক্কেল মণ্ডলের ছেলে। তিনি অভিযোগ করেন, কসবা-মাছইল নিউজ নামের একটি ফেসবুক পেজে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে রাতের অন্ধকারে অসামাজিক কর্মকাণ্ড ও নৃত্যের দৃশ্য দেখিয়ে তার সঙ্গে সম্পৃক্ততার অপপ্রচার চালানো হয়। এছাড়াও নিষিদ্ধ ঘোষিত নির্বাচনী প্রচারণা, সুদ কারবার সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তাকে জড়ানোর চেষ্টা করা হয়। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মিন্টু মণ্ডল বলেন, কিছু অসাধু মহল তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভুয়া ফেসবুক আইডি ও ভুয়া পেজ খুলে মিথ্যা ও বানোয়ার তথ্য প্রচার করছে। এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এই সময় ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আজ আমাদের সহকর্মীর সাথে যা ঘটেছে কাল আমাদের সাথেও ঘটতে পারে। প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। অন্যদিকে ০৭ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ আক্কাশ মণ্ডল বলেন, একটি চক্র আমাদের ইউনিয়নের মিন্টু মণ্ডলের নামে ভুয়া নিউজ প্রকাশ করছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এ বিষয়ে পাংশা মণ্ডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা তো জনপ্রতিনিধি, আমাদের তো ধরেন মেয়ে মানুষ, পুরুষ মানুষ সবার সঙ্গে আমাদেরকে মিশতে হয়। আর ভোটের যুদ্ধ অনেক বড় যুদ্ধ। মানুষের সঙ্গে না মিশলে ধরেন ভোট পাওয়া যায় না, নির্বাচিত হওয়া যায় না। তো এই ধরনের যদি কোনো কিছু আসলে করে, আমরা জানি নে শুনি নে, তাহলে তো আমাদের এই জনপ্রতিনিধিত্বকে সরে দাঁড়াইতে হবে। তো যাই হোক, যাতে আমরা সামনে অগ্রসর হতে পারি, আমাদের কোনো সদস্যর নামে যাতে এই ধরনের না হয়, এদিকে আপনারা সুন্দরভাবে আপনাদের কাছে আমাদের দাবি থাকলো এর বিধি ব্যবস্থা করবেন, এই বলে আমি শেষ করলাম।